বর্তমানে কিন্তু এটা একটা বেশ ট্রেন্ড চলছে সুগার ড্যাডি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এবং আপনার দিক থেকে কি কোনো এরকম প্রপোজাল এসেছে? যদি উপমার দিক থেকে যান, সুগার ড্যাডি, এই উপমাটা আমার একদমই ভালো লাগে না, খুবই জঘন্য লাগে। মানে আপনাকে সাপোর্ট করছে একটা মানুষ, সেই মানুষটাকে আমরা অন্যভাবেও মানে আখ্যায়িত করতে পারতাম, কিন্তু ডে বাই ডে এটাকে এত ঘাটাঘাটি হয়েছে এবং সবকিছু প্রেক্ষাপটে সুগার ড্যাডি কথাটাই আমার খুব জঘন্য লাগে। আচ্ছা, ঠিক আছে, আপনি কি কখনো প্রপোজাল পেয়েছেন কিনা এরকম কিছু? আমি সুগার ড্যাডি বলবো না, বাট মানে যারা প্রতিষ্ঠিত এবং সিনিয়র সিটিজেন যারা, তাদের হ্যাঁ অবশ্যই পেয়েছি, প্রস্তাব পেয়েছি, কেন পাবো না। যেহেতু আমি মিডিয়াতে কাজ করি বা কালচারাল লাইফ মানে কি বলে জগতে আছি, কাজেই হ্যাঁ অফার তো অবশ্যই 2-4টা আসে। আচ্ছা, কিন্তু এটাকে আমি খারাপ ভাবে দেখি না বা তাকে আমার সুগার ড্যাডি হিসেবে দেখতে হবে, এরকম না। ওকে, যেহেতু বলছিলেন যে মিডিয়াতে যেহেতু আছেন এবং গান নিয়ে আছেন, এরকম অনেক অফার্স আসে, কিন্তু কখনো কি এমন কোনো অফারে বিড়ম্বনায় পড়তে হয়েছে অ্যাজ আ ফিমেল সিঙ্গার হিসেবে, যেটা আপনার জন্য না অসম্মানের? না, কখনো এরকম হয়নি। কারণ হচ্ছে আমার মনে হয় কি, এই সুযোগটা যদি কেউ তৈরি করে না দেয়, তাহলে আসলে কেউ কাউকে ডিস্টার্ব করে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি ওরকম পরিস্থিতি তৈরি করিনি যে যে জন্য আমি পরবর্তীতে একটা প্রবলেমের মুখে পড়বো বা ডিস্টার্ব করবে। ওকে। এখন কি প্রেম করছেন কিনা? এখন এই মুহূর্তে যদি বলেন, তাহলে রিসেন্ট 2-3 বছর হয়েছে, আমার এখন ভালোই লাগে না প্রেম করতে, বাট তাহলে ভালো বন্ধুত্ব আছে। ও আচ্ছা, তাহলে কি এটা কি বলে, বন্ধুত্বটা কি অনেকের সঙ্গে নাকি একজনের সঙ্গে? আমার যেটা হয়েছে যে আমার স্কুল অ্যান্ড কলেজের কিছু ফ্রেন্ড ছিল, মেয়ে এবং ছেলে, মানে 4-5 জনের মতো, যাদের সাথে আমার খুব ভালো একটা বন্ডিং ছিল। আমি রিসেন্ট বছর খানেক হতে যাচ্ছে আমি ওদেরকে আবার খুঁজে পেয়েছি। তো ম্যাক্সিমামই তার মধ্যে আমার একটা বান্ধবী আছে যার সাথে আমি সারাক্ষণই কথা বলতে থাকি। দুইটা বান্ধবী আছে, বাট তার মধ্যে একজনকে আমি সারাক্ষণই কথা বলতে থাকি, এবং আমার ওই ফ্রেন্ডটা আমার এতটাই ভক্ত যে আমাকে বলে কি যে আমি যদি ছেলে হতাম আমি তোকে ভালোবাসতাম। আর সেদিন আমাকে একটা লাইভ প্রোগ্রামে বলতেছে যে আমি কিন্তু তোমাকে ভালোবাসি, বাট এটা খারাপ কোনো কিছু না, মানে ও আমাকে খুব পছন্দ করে। আচ্ছা, আর ও আমার সঙ্গটা খুব পছন্দ করে। সেটা তো হচ্ছে বান্ধবী পছন্দ করে ভিন্ন বিষয়, হ্যাঁ, কিন্তু এছাড়া ওই যে আমরা পরবর্তীতে হচ্ছে গ্রুপ কলে সবাই একসাথে কথা বলি, আমার ওই যে ফ্রেন্ড ওরা এরকম সেটা তো একটা ফ্রেন্ড সার্কেল হয়ে যায়, কিন্তু এর বাইরে কাউকে ভালো লাগে, প্রেমে পড়েছি কারো, কেউ আমার গান শুনে প্রেমে পড়েছে, এরকম হয়েছে কি? আমার গান শুনে আমারই ফ্রেন্ড সার্কেলের মধ্যে বোঝায় যে ও আমাকে পছন্দ করে, ইয়া করে, কিন্তু আমি এটা ধরা দেই না যে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেও না বোঝার চেষ্টা করি। এবং শুধু তাই না, কেউ আমাকে বললেও আমি এখন এইটা টেকনিক করি যে আমি বুঝতেছি না কি বলতেছে। আচ্ছা আচ্ছা, ওয়েল ঠিক আছে, আমরা একদমই কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আপু, কিন্তু যাওয়ার আগে একটি গানের আবদার রেখে যাচ্ছি, আপনার পছন্দের যে কোনো গান। আমার পছন্দের, এই সময়ই আমি একটু মানে এলোমেলো হয়ে যাই, তারপরে এই মুহূর্তে যেটা মনে পড়ছে, শিওর, সব গানই আমার পছন্দ। তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই, ব্যথারি পাহাড়, কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। থ্যাংক ইউ সো মাচ আপু, আমাদের আবার নিশ্চয়ই দেখা হবে, তখন আরো অনেক গান শুনবো। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা এখন একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।
এবং আমার মনে হয় যে রুচির অবক্ষয় ঘটেছে, কারণ ভালো বিনোদনের সাথে আমরা এখন নাই। এজন্য আমি সবাইকে অনুরোধ করব যে আমরা সবসময় ভালো বিনোদনের সাথে থাকব, ভালোর সাথে থাকব। ধন্যবাদ সবাই, আমার জন্য দোয়া করবেন।